আসসালামু আলাইকুম। মাত্র ৭০ টাকা খরচ করে কিভাবে বেবির জন্য ১০০০ টাকার পার্টি ড্রেস বানিয়েছি সেটাই দেখাবো এই ভিডিওতে। এই ভিডিওতে যে মেন ফ্যাব্রিকটা দেখা যাচ্ছে সেটা ছিল মূলত আমার একটা জর্জেট নতুন ওড়না। ফুল কাভারেজ হিজাব পরার কারণে এই ওড়নাটা আমার একদমই ব্যবহার করা হয়নি। আর নিচের ফলস পার্টটার জন্য আমি ব্যবহার করেছি একদম সুতি ফয়েল কাপড়। মূলত এটাই আমার ৭০ টাকা গজের এক গজ কাপড় কেনা ছিল। তো আমি এই ফলস কাপড়টা থেকে বডির টপ পার্টের জন্য কাপড় কেটে নেব এবং এই কাপড়টা থেকে বডির মেজারমেন্ট অনুযায়ী উপরের দুটো পার্টই আমি কেটে নেব, পেছনের এবং সামনের গলাটা আমি যে ডিজাইন দিব সেই অনুযায়ীও আমি কিন্তু কেটে নিয়েছি। আর জর্জেট কাপড়টা মূলত আমি এখন ব্যবহার করব টপের ফ্রন্ট এবং ব্যাক দুইটা পার্টের জন্য। এখানে আমি ফলস কাপড়টা বসিয়ে পিন বা সেফটি পিন দিয়ে বসিয়ে নিব এবং এই কেটে সেটা আমি প্রান্ত ধরে ধরে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নেব এবং সেলাই করার পরে পিনগুলো কিন্তু আমি সরিয়ে ফেলবো। এভাবে করে কিন্তু আমি সামনের এবং পেছনের দুইটা পার্টই কিন্তু সেলাই করে নেব একইভাবে। এবং সেলাই করার পরে আমার যে এক্সট্রা কাপড়গুলো থাকবে পাশ থেকে সেটাও কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করে এটা কেটে নিচ্ছি এবং কাটার পরে কিন্তু আমি যেখান থেকে কোনা আছে সেখানে হালকা করে একটু কাটিং করে দিব এবং কাটিং করার পরেই আমি কিন্তু বডিগুলো উল্টিয়ে নিব। এভাবে করে আমি ফ্রন্ট এবং ব্যাক দুটো পার্টই কিন্তু করে নিব। আর এই ড্রেসটার মেইন যে আকর্ষণ, ড্রেসটার কুচি, সেটা কিন্তু আমি এভাবে করেই করে নিচ্ছি। আমি ডান এবং বাম দুই পাশেই কিন্তু আমি অ্যাঙ্গেল করে কুচিগুলো বসাবো এবং কুচিগুলো আমি কিভাবে বসাচ্ছি দেখুন। যখন আমি একটা করে কুচি ধরছি আমি দুই পাশের প্রান্তেই কিন্তু আমি সেফটি পিন দিয়ে বা পিন দিয়ে এটা কিন্তু আমি আটকে দিচ্ছি যেন সেলাই করার সময় এই কুচিগুলো না নড়ে যায়। এটাই কিন্তু এই ড্রেসটার মূল আকর্ষণ, যার জন্য কিন্তু এটা একদম একটা পার্টি লুক দিবে। এবং এভাবে করে আমি পিন আপ করার পরে আমি ড্রেসটা চারদিক থেকে সেলাই করে নিব এবং সেলাই করার পরে আমি যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই কাপড়গুলো সুন্দরভাবে কেটে নিব। আর এরপরে আমি অ্যাজ ইউজুয়ালি যেভাবে ফ্রক সেলাই করি দুইটা শোল্ডার এবং সাইড আমি ওভাবে করেই সুইং করে দিব, তাহলে আমার টপ পার্টটা শেষ হয়ে যাবে। আর এই ড্রেসটার সেকেন্ড আকর্ষণ হচ্ছে ড্রেসটার কুচি। এই কুচিটা করার জন্য আমি একটা টেকনিক ইউজ করি, এটার একটা রিলস আমার ভিডিওতে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে সেই রিলসগুলো দেখতে পারেন। এভাবে অটোমেটিক কুচি করলে কুচিগুলো অনেক বেশি পরিমাণ ঘন হয় এবং অনেক বেশি সুন্দরও হয়। অটোমেটিক কুচি করার পরে আমি এই পার্টগুলোর সাথে নিচের ফলস পার্টটা জয়েন করে অ্যাজ ইউজুয়ালি ফ্রক যেভাবে করে সেভাবেই কিন্তু আমি কমপ্লিট করে ফেলবো। তো আপনারা চাইলে এভাবে করেও করতে পারেন, আবার চাইলে আপনারা হাতে একটা একটা করেও কুচি দিতে পারেন, কিন্তু আমার কাছে এই প্রসেসটা অনেক বেশি সহজ লাগে। আর এই প্রসেসটা একটা সম্পূর্ণ ভিডিও রিলস আকারে আমার পেজে দেওয়া আছে, চাইলে সেই রিলসটাও দেখে নিতে পারেন। আর এভাবে করেই কিন্তু আমি আমার ড্রেসটা কমপ্লিট করে ফেলবো। আর এই যে ড্রেসটার ফাইনাল লুক দেখুন, আসলেই কত সুন্দর লাগছে ড্রেসটা। সবাই কিন্তু আমার ভিডিওটা লাইক করবেন, ফলো করবেন। ধন্যবাদ।